প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স উইথ নুরে আলমের পক্ষ থেকে। তোমরা ইতিমধ্যে জেনেছো আমি তোমাদের যে গণিত বিষয়ে বেশ কয়েকটি ক্লাস করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমি নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতি অংশ রয়েছে 9.2 থেকে আমি গত পর্বে তোমাদেরকে প্রথম পর্বে কিভাবে মান নির্ণয় করতে হয়, ত্রিকোণমিতি অনুপাতের মান নির্ণয় করতে সেগুলো শিখেছিলাম। দ্বিতীয় পর্বতে কতগুলো অঙ্ক করেছি। আজকে আমার তৃতীয় পর্বে এরই অনুরূপ আরও কয়েকটি অঙ্ক করাবো তোমাদেরকে। আশা করি তোমরা আমার আগের পর্বগুলো দেখে খুব উপকৃত হয়েছ। আমার বিশ্বাস তোমরা আমার ভিডিওগুলো দেখলে অনেক লাভবান হবে, নিজেই ঘরে বসেই অনেক কিছু শিখতে পারবে। তাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো এবং যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তোমাদের প্রতি আরেকটি অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিয়ে দেওয়ার পরে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক দিবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন আমরা তোমাদের যে আজকে আমাদের কাজ অর্থাৎ 9.2 এর যে পরবর্তী অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় পর্বে মান নির্ণয়গুলো অঙ্ক করেছিলাম। আজকে তোমাদের এই প্রমাণ অর্থাৎ বলছে যে প্রমাণ করে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা জানি প্রমাণ করতে বললে, দেখাতে বললে, দেখানো যদি বলে তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখি। প্রথমেই তোমাদেরকে যে 12 নম্বর অঙ্কটা রয়েছে সেগুলো দেখাবো। তাহলে আমাকে বলছে প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করতে বললে কিন্তু আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখি না, অথবা দেখাও যে যদি বলে। প্রশ্ন দেওয়া আছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, কেমন? এটা হচ্ছে আমার বাম পক্ষ দেওয়া আছে। এখন আমরা তোমাদেরকে বলছিলাম যে এই অঙ্কগুলো তখনই পারবো যখন আমরা এই অনুপাতের মানগুলো নির্ণয় করা শিখব। তাহলে কিভাবে অনুপাতের মানগুলো নির্ণয় করতে হয় সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত তোমাদেরকে আমার আগের পর্বে দেখিয়েছি। যারা এখনও দেখো নাই তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা ভালো করে দেখে নিয়ে শিখে ফেলবে, তাহলে আমার বারবার এই সম্পর্কে বলতে হবে না, তাই না? এখন আমরা এই যে মানগুলো বসিয়ে দিয়ে হিসাব করলেই কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যায়। এগুলো আমি আগেও বলেছি তোমাদের। তাহলে cos 30 ডিগ্রি মান কত? আমি কিন্তু তোমাদের হাতের সাহায্যে দেখাইছিলাম 30 ডিগ্রি আঙ্গুল কোনটা। এটা হচ্ছে 0 ডিগ্রি আঙ্গুল, 30 ডিগ্রি আঙ্গুল, তারপরে 45 ডিগ্রি, এরপরটা 60 ডিগ্রি এবং শেষেরটা 90 ডিগ্রি। বলছিলাম যে যদি সাইন গণনা করতে হয় প্রথমে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে 0, পরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4 ধরতে হবে। এরপরে cos গণনা করলে পেছন থেকে 0, 1, 2, 3, 4 এভাবে নিতে হবে। এবং একটা শর্ট সংক্ষিপ্তভাবে কৌশল শিখেছিলাম যে 0 হলে মান কত, 1 হলে কত, তারপরে 2 হলে কত, 3 হলে কত, 4 হলে কত। তো এই সম্পর্কে আমরা কিন্তু আগেই আলোচনা করে নিয়েছিলাম। এখন শুধু মানগুলো বসিয়ে দিব। আমরা cos 30 ডিগ্রি মান জানি কত, √3/2, পরে স্কোয়ার আছে স্কোয়ার দিব। সাইন 30 ডিগ্রি মান আমাদের জানা আছে 1/2। এখন এটাকে √3 যদি 2 বার গুণ করি আমরা জানি বর্গমূল স্কোয়ার কাটা যাবে, শুধু 3 থাকবে। আবার নিচে ভাগ 2 আছে, 2কে স্কোয়ার করলে 4 হয়ে যাবে। অনুরূপভাবে 1কে স্কোয়ার করলে 1 হবে, 2কে স্কোয়ার করলে 4 হবে। এখন কি করতে হবে? এখন আমরা করব লসাগু। লসাগু কত? 4। এরপরে আমরা এই যে 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হবে, 1কে 3 দ্বারা গুণ করলে 3, মাইনাস আবার 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 1কে গুণ করলে 1 হবে। 3 মাইনাসের 1 মানে 2 ভাগ 4। এই 2কে 4 দ্বারা ভাগ করলে 2 হবে, উপরে 1, তাহলে ভাগফল কত পেলাম? 1/2। এ হচ্ছে আমার বামপক্ষ অংশ দেওয়া ছিল। আমরা বামপক্ষের মানটা পাইলাম।
ডান পক্ষতে বলা হয়েছে যে দেখানোর জন্য cos 60 ডিগ্রি, অর্থাৎ এই যে বাম পক্ষতে আমার cos স্কোয়ার 30 ডিগ্রি sin স্কোয়ার 30 ডিগ্রি যা মান হবে, এই যদি cos 60 ডিগ্রি মান ঠিক একই রকম হয় তাহলে আমরা দুইটা পরস্পর সমান লিখে দিব। তাহলে আমরা জানি cos 60 ডিগ্রি মান সরাসরি আমাদের জানা আছে 1/2। খেয়াল করেও এই বাম পক্ষের মান 1/2 পাইছি এবং ডান পক্ষের মানও 1/2 পাইছি। সুতরাং আমরা এখান থেকে লিখে দিব বাম পক্ষ সমান ডান পক্ষ। তারপরে প্রশ্নতে যা বলবে দেখাতে বলে দেখানো হলো লিখব, আর যদি বলে যে প্রমাণ করো তাহলে লিখব যে প্রমাণিত। এই খুব সহজে আমরা অঙ্কগুলো করে নিতে পারবো যদি আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো জানা থাকে। এরপরে যে পরবর্তী অঙ্কটা রয়েছে সেটাতে চলে যাব। আমার দেখো 13 নম্বর অঙ্কতে রয়েছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস এটা হচ্ছে sin 60 ডিগ্রি, এবং 13 নম্বর অঙ্কটা sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, আবার cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার 12 নম্বর এই 13 নম্বর প্রশ্নের বাম পক্ষের অংশ। তোমাদেরকে আগে বলছি শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতের মান বসে পরে যোগ বিয়োগ গুণ সরল আকার করে নিব, তাহলেই উত্তর শেষ হয়ে যাবে। তাহলে মান বসাই। sin 60 ডিগ্রি মান জানা আছে না সবার? মনে আছে? sin 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মানও কিন্তু √3/2। এরপরে আমাদের cos 60 ডিগ্রির মান কত? আমরা জানি 1/2। আবার sin 30 ডিগ্রির মান কত? 1/2। এগুলা কিন্তু তোমাদেরকে আগে বলছিলাম, এগুলাকে আমি মুখস্থ করছি? মুখস্থ করি নাই। আমরা কিন্তু একটা চার্ট দেওয়া আছে বইয়ের মধ্যে, বললাম যে চার্টটা মুখস্থ করলে অনেক সময় সাপেক্ষে কখনো কখনো আমরা ভুলেও যাব। চার্টটা মুখস্থ না করে কিন্তু সংক্ষিপ্ত আকারে আমরা দেখাই দিছিলাম যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করতে হয়। ওইখান থেকেই কিন্তু আমরা এগুলো লিখে নিতেছি। আমরা জানি লবের সাথে লব গুণ করলে দুইটা √ওভার অংশ গুণ করলে একটা পূর্ণ সংখ্যা 3 হবে, নিচে 2 গুণ করলে 4, উপরে 1, দুইটা গুণ করলে 1, আবার 2 গুণ করলে 4। এরপরে কী হবে? লসাগু আবার 4। এগুলো জানাই আছে, 4কে 4 দ্বারা ভাগ করলে 1, আবার 3 দিয়ে গুণ করলে 3। এখানে আবার 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 1কে 1 দ্বারা গুণ করলে 1। কি থাকতেছে? 3 আর 1 গুণ যোগ করব 4 হবে, ভাগ 4। তাহলে 4কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 1। এই হচ্ছে আমার বাম পক্ষের অংশ। তারপরে ডান পক্ষে কি দেওয়া আছে? ডান পক্ষে বলছে যে sin 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে sin 90 ডিগ্রি সমান কত? 1। এই যে দেখো বাম পক্ষের মান 1, ডান পক্ষের মানও 1। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে দেখানো হলো, লিখে দিব দেখানো হলো। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। এর পরবর্তীতে আমরা বইয়ের যে 14 নম্বর অঙ্কটা রয়েছে, এই 14 হচ্ছে 13 অনুরূপ। এইটা আমি তোমাদেরকে করে দিব না, তোমরা নিজেরা করে নিবা। কেমন? 13 এবং 14 সেম অঙ্ক, শুধুমাত্র এখানে অনুপাতের ডিগ্রি মানগুলো পরিবর্তন থাকবে। তারপর করাবো 15 নম্বর অঙ্কটা। ঠিক আছে? 15 নম্বরটা এটা MCQতে আমার থাকেই। আমাদের MCQর জন্য এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে a সমান সমান
15 ডিগ্রি হলে বলছে বাম পক্ষ দেওয়া আছে সাইন 3a, আবার ডান পক্ষতে দেওয়া আছে cos 3a, অর্থাৎ এই দুইটা পরস্পর সমান হবে সেটা আমরা প্রমাণ করে দেখাবো। এখন আমরা সাইন, এটা তো গুণের সম্পর্ক, গুণ চিহ্ন দিলাম, ডট, তারপরে এর মানটা বসাই দিব। তাহলে সাইন 3 এর সাথে 15 অর্থাৎ 3 এর সাথে 15 গুণ করলে 45 ডিগ্রি হবে। আমরা সাইন 45 ডিগ্রি সমান জানি, উত্তর কত? 1/√2। এই যে দেখো, আমরা কিন্তু ডিগ্রি মানগুলো খুব সহজে বসাতে পারতেছি, তাই না? যারা না জানবা তারা কিন্তু উত্তর বের করতে পারবে না। এই জন্যেই আমাদের অনুপাতের মানগুলো শিখে নিতে হবে। আবার একইভাবে আমরা এর মানটা বসাবো, গুণ করব 3 15 45, cos 45 ডিগ্রি মান অনুরূপভাবে আমরা লিখে দিতে পারি 1/√2। শেষ, সহজ হয়ে গেল। তোমাদেরকে যদি আমি একইভাবে 16 নম্বর অঙ্কটা করাই, দেখো, আশা করি এটা কিন্তু বুঝতে পারছো, তাই না? কি করলাম? দেওয়া আছে লিখলাম, এটা কিন্তু আমার দেওয়া আছে, পরে বাম পক্ষে সাইন 3a, ডান পক্ষে cos 3a, এই দুইটার মানটা বের করে দিছি, পরস্পর সমান হয়েছে, আমরা লিখে দেবো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপরে 16 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? বলছে যে এই আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব a সমান সমান 45 ডিগ্রি। সুতরাং বাম পক্ষ সমান দেওয়া আছে সাইন 2a এবং ডান পক্ষ দেওয়া আছে 2 tan a 1 প্লাস tan স্কোয়ারে, এটা হচ্ছে আমার ডান পক্ষ। তাহলে প্রশ্নটা বলছে সাইন 2a সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার দেখাও যে যদি a সমান সমান 45 ডিগ্রি হয়। অর্থাৎ এই দুইটার মান পরস্পর সমান হবে যখন a এর মান আমরা 45 ডিগ্রি বসায়া দেখব। চলো তাহলে প্রথমে সাইন ঠিক থাকবে, 2 ইন্টু এর মান বসাবো। এই যে এর মান কত? 45 ডিগ্রি বসালাম। তাহলে গুণ হবে 45 দোকানে 90, আমরা জানি সাইন 90 ডিগ্রি মান কত? 1। এই যে দেখো সাইন 90 ডিগ্রি মান 1, সেটা আমাদের জানা আছে। এরপর আমরা 2 tan, এই যে এর মান বসাবো কত? 45 ডিগ্রি, 1 প্লাস tan 45 ডিগ্রি। আমি কিন্তু বলছিলাম যে অনুপাত এর ডিগ্রি কখনো কি আমরা যদি দেওয়া থাকে তাহলে এই অনুপাত আর এর মানটা বসায় এটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিব, কেমন? এরপর আমরা মান বসাবো 2 tan 45 ডিগ্রি মান। এখন খেয়াল করি এই যে 2 এবং 45 দুইটা কিন্তু একসাথে ছিল বিদায় আমরা গুণ করে দিছি, তাই না? কিন্তু এখানে 2 আর 45 কিন্তু একসাথে না, মধ্যে আমার অনুপাত দেওয়া আছে, এই জন্য 2টা হবে আলাদা আর tan 45 ডিগ্রি মান শুধুমাত্র আমরা বসাই দেব। তাহলে আমরা জানি কত? tan 45 ডিগ্রি সমান উত্তর 1। এরপরে লিখি আবার 1 ঠিক থাকবে এখানে, প্লাস এখানেও tan 45 ডিগ্রি সমান 1। পরে কি হইতেছে? 2 এর সাথে 1 গুণ করলে 2, 1 প্লাস আবার 1 এর স্কোয়ার করলে 1। তো দেখো এখানে 2, 1 1 যোগ করলে হবে 2, তো 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়ে যাবে। এই যে দেখো বাম পক্ষে পাইলাম 1 এবং ডান পক্ষেও পাইলাম 1। তাহলে কি হলো? যখন a সমান 45 ডিগ্রি থাকবে তখন সাইন 2a এবং 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার সমান পরস্পর কি
আমরা দুইটার উত্তরই 1 পাবো। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো অথবা প্রমাণিত। এরই মতো করে যে 17 নম্বর অঙ্কটা রয়েছে, দেখো 17 নম্বর অঙ্কটা কি বলছে যে দেখাও যে 210 অর্থাৎ বাম পক্ষতে কি দেওয়া আছে, আমার বাম পক্ষতে দেওয়া আছে 10 2a, পরে ডান পক্ষতে বলা আছে 210a বাই 1 - 10 স্কোয়ারে। ঠিক আছে, এই যে এগুলা হচ্ছে গিয়া আমার দেখাতে হবে দুইটা। এর মধ্যে বলছে যখন এ সমান সমান 30 ডিগ্রি হবে, অর্থাৎ এ সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে 10 2a সমান 210a বাই 1 - 10 স্কোয়ার, সেটা আমরা প্রমাণ করে দেখাবো। প্রথমে আমরা কি করব, এটা মানটা বসায় দিব এই যে গুণ চিহ্ন দিয়া। তার মানে কি অনুপাতের মানটা বসানোর পরে 2টা কি আছে, গুণ সম্পর্ক আছে, এখানে বসাই দিলাম 30 দুগুণে 60। তাহলে 10 60 ডিগ্রি সমান কত জানি আমরা, √3। 10 60 ডিগ্রি সমান √3 বসাই দিলাম। এরপরে একইভাবে আমরা কাজ করব। দেখো যে এটার মতো কিন্তু সেম, এটার বাম পক্ষ এখানে সাইন, এখানে 10 দেওয়া, দুইটা পার্থক্য যে এখানে যেভাবে আছে 10 এর মান 10 দেওয়া আছে সেটাকে আমরা বসাই দিব। তাহলে প্রথমে আমরা 10 30 ডিগ্রি বসাবো, তারপরে অর্থাৎ এর মানটা বসালাম এখানে 10 30 ডিগ্রি বসানোর পরে যদি অনুপাত থাকে তাহলে অনুপাতটা দুইটার উপরে স্কোয়ার হবে। কেমন, এখন আমরা মান বের করব। 2 তো সামনে যেহেতু আছে এটা ঠিক থাকবে। 10 30 ডিগ্রি মান আমি বলছিলাম 10 60 ডিগ্রি মান যত 10 30 ডিগ্রি মান তার বিপরীত। তার মানে এটা পাইছি √3 আর এখানে পাবো 1/√3। এখানে 1 ঠিক থাকবে, এখানে আবার 10 30 ডিগ্রি মান 1/√3 বসানোর পরে স্কোয়ার দিব। এরপরে এটার সাথে গুণের সম্পর্ক দেখো, এটা গুণ কিন্তু এভাবে গুণ হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2, নিচে √3 থাকে, তাই না। পরবর্তীতে আমরা 1 রেখে এখানে দুইবার বর্গ করব, 1 এর বর্গ করলে 1, √3 কে যদি বর্গ করি বর্গমূল এবং স্কয়ার মিলে কাটা যাবে, থাকবে শুধু 3। পরবর্তীতে আমরা কি পাইতেছি, আমরা এখানে চলে যাই উপরে, এই লবের অংশ ঠিক থাকবে 2/√3। এখানে কি লসাগু করতে হবে, লসাগু কত 3। তাহলে এই ধরনের লসাগু কিন্তু আমি বলছিলাম যে একটা পূর্ণ সংখ্যা আর যদি হর থাকে তাহলে দুইটা গুণ করে দেওয়ার জন্য। তাহলে 1 এর সাথে 3 গুণ করলে 3, পরে মাইনাস দেওয়া 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, আবার 1 দিয়ে গুণ করলে 1। আবার উপরে লবের অংশ ঠিক থাকবে। এরপরে কি করব, এটা বিয়োগ করলে কত থাকে, 2 থাকে, এখানে 3 থাকে। এখন আমরা জানি দুইটা ভগ্নাংশ একসাথে থাকলে প্রথমটা ঠিক থাকবো, ভাগ চিহ্ন দিলে পরে উপরেটা নিচে, নিচেরটা উপরে চলে যাবে। এখন উপরে নিচে 1 অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে 1 থাকে, ফলাফল কি থাকে 3√3। খেয়াল করি এই যে উত্তর কিন্তু আমি √3 পাইছি শুধু, কিন্তু এখানে 3/√3 পাইছি, এটা তো মিলে নাই। এই জন্য আমরা করব কি, আমরা জানি একটা পূর্ণ সংখ্যা সমান একই রাশির দুইটা বর্গমূল লিখতে পারি, অর্থাৎ 3 থাকলে দুইটা বর্গমূল দিব, দুইটা বর্গমূল 3 লিখতে পারি, 4 থাকলে দুইটা বর্গমূল 4, এভাবে 2 থাকলে দুইটা বর্গমূল 2। যাই থাকুক না কেন আমরা এই পূর্ণ সংখ্যাকে দুইটা বর্গমূল রাশির রূপে প্রকাশ করতে পারি। এখন দেখো √3 দ্বারা ভাগ করলে কি থাকে, এই যে √3 পাইতেছি। তাহলে দেখো তো এই যে ডান পক্ষের মানটা আমরা কি পেলাম √3, বাম পক্ষের মানও পাইলাম √3। তাহলে সুতরাং তারা দুইটা পরস্পর কি হয়ে গেল, সমান হয়ে গেল, ঠিক না। তাই এইভাবে কিন্তু আমরা এই যে 17 নম্বর 18 নম্বর অঙ্কটি করতে পারছি। তোমরা এভাবে করলে আশা করি সবগুলা পারবা, ঠিক আছে। এরপরে আমরা যে পরবর্তী অঙ্কটা করব সেটা হচ্ছে যে
উদাহরণ রয়েছে এর একই রকম, হ্যাঁ, একই রকম একটা উদাহরণ আছে, সেগুলো আমরা করব। দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা উদাহরণ করে দিতেছি, যেন ভুল না হয়। হ্যাঁ, একদম পারফেক্ট শিখে ফেলো, এর জন্য আমরা উদাহরণটা করে দিব। আমাদের যে উদাহরণ এই 14 নাম্বার রয়েছে, তারই একটা অংশ হচ্ছে গিয়ে গ নাম্বার। হ্যাঁ, সেখানে বলা আছে যে যদি এ সমান 45 ডিগ্রি হয় তবে প্রমাণ করো যে cos 2a সমান 1 - tan স্কয়ার a বাই 1 + tan স্কয়ার a। তাহলে কি পেলাম? এটা তো দেওয়া আছে কত, a সমান 45। এখন আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ cos 2a, তাই না? এবং ডান পক্ষ কি বলছে? ডান পক্ষে বলছে 1 - tan স্কয়ার a বাই 1 + tan স্কয়ার a। এই মানটা আমরা দেখানোর জন্য এখন আমরা মান শুধু বসাই দেবো আগের মতো করে। দেখো 2 ঠিক থাকবো, এর মানটা বসালে 45, পরে আবার cos 45 এর যদি 2 দ্বারা গুণ করি হবে কত, 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি সমান কত? উত্তর 0। এগুলো কিন্তু আমরা আগেই জানি যে cos 90 ডিগ্রি সমান উত্তর 0। এরপরে ডান পক্ষে যে মানটা দেওয়া আছে 1 ঠিক রেখে tan এর মান বসাবো 45 ডিগ্রি স্কোয়ার, কিন্তু যখন মান বসাবো তখন tan 45 বসানোর পর তার উপরে হোল স্কোয়ার দিব। আবার এখানে আবার লিখবো tan 45 ডিগ্রি হোল স্কোয়ার। এরপরে কি করব? 1 থাকবে, tan 45 ডিগ্রি মান কত? 1, এই দেখো স্কোয়ার। আবার 1 + tan 45 ডিগ্রি মান 1 স্কোয়ার। এখন 1 কে স্কোয়ার করলে কত হবে? 1। নিচে কত? 1 + 1 কে স্কোয়ার করলে আবার 1। তাহলে আমরা এই 1 - 1 থাকে কত? 0। নিচে কত? 2। তাহলে 0কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? উত্তর 0। কারণ আমরা শিখেছিলাম যে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে উত্তর 0 হবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমার উদাহরণ কিন্তু শেষ, অর্থাৎ বাম পক্ষ 0 ডান পক্ষ 0 পেয়ে গেলাম। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু কি পাইছি? cos 2a, তাই না? আবার 1 - cos 2, 1 - কি দেওয়া আছে? cos tan স্কোয়ার, পরে 1 + tan স্কোয়ার। 1 নম্বর পাইলাম এটা। 2 নম্বর কি পাইছিলাম? sin 2, আমি একটু কোণটা ঘুরে দিতেছি, এর পরিবর্তে থিটা দিতেছি। কেমন? কি ছিল? 2 tan থিটা। তারপর দেওয়া ছিল যে 1 + tan স্কোয়ার থিটা। 3 নাম্বার পাইছি tan 2 থিটা সমান 2 tan থিটা 1 - tan স্কোয়ার থিটা। ঠিক আছে? তাহলে এই যে মানগুলো পাইলাম, তোমাদেরকে একটা জিনিস শিখাই দেই খুব সহজে। তোমরা যখন ইন্টারে যাবে, অর্থাৎ এসএসসি পাস করার পরে যখন আমরা এইচএসসিতে যাব, তখন আমরা যে গণিত রয়েছে সেখানে ত্রিকোণমিতির সূত্র হিসাবে এগুলো ব্যবহার করব। কি? তাহলে আমার এসএসসির পড়াই এখানে দেওয়া আছে, শুধুমাত্র এগুলো আমরা দেখালাম বিভিন্নভাবে প্রমাণ করে পরস্পর সমান। আর ওইখানে ওই সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে দেখছো, আমরা কিন্তু এসএসসির পড়াটা এখনই কিন্তু শিখে যাইতেছি। যদি ভালো করে শিখতে পারি তাহলে কিন্তু আমার এসএসসির পড়াটা এইচএসসিতেই কাজে লাগবে। এই যে cos 2 থিটা সমান 1 - tan স্কোয়ার বাই 1 + tan স্কোয়ার, sin 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা, আবার tan 2 থিটা সমান 2 tan থিটা বাই
1 মাইনাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখানে কিন্তু তিনোটা সূত্রই কিন্তু আমার ওই যে ইন্টারে এসএসসিতে বা আমার যে ইন্টার লেভেলে যে গণিত রয়েছে সেখানে ত্রিকোণমিতির অংশের মধ্যে আমরা এই সূত্রগুলো পাবো। তাহলে আমরা কিন্তু এটা কাজে লাগতেছে, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা কি করলাম, যে কিভাবে একটা কোণের মান দেওয়া থাকলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হয় সেগুলো খুব সহজেই শিখে নিলাম। আশা করি তোমরা আজকের ক্লাসটি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর আমার পড়াটা তোমরা তখনই বুঝবা যখন সম্পূর্ণ ভিডিওটি দেখবা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। শুধু আজকের ভিডিওটি দেখলে কিন্তু হবে না। আমি যে এই অধ্যায়ের প্রথম পর্ব দিলাম, দ্বিতীয় পর্ব দিলাম, আজকে তোমাদের জন্য তৃতীয় পর্ব নিয়ে আসলাম। এই প্রত্যেকটা ধারাবাহিক পর্বে কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে, তাহলেই তোমরা আমার এই যে পড়াগুলো খুব সহজে বুঝে নিতে পারবা। ঠিক আছে? এভাবে আশা করি তোমরা তোমাদের নিজেদেরকে আরও উন্নত ডেভেলপ করতে পারবা। অঙ্কের প্রতি তোমাদের কোনো সমস্যা থাকবে না, জড়তা দূর হয়ে যাবে, ভয়টা কেটে যাবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবার দেখা হবে। আর যে পরবর্তী অঙ্কগুলো নিয়েছে সেগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।